মানুষের জীবনে বিপদ কখন আসে কেউ জানে না, তেমনই আমাদের সাথেও ঘটেছিল। আমরা রেডি হয়ে আনন্দ করে বাইরে বেরোলাম, তারপরে একটা বিপদ ঘটে গেল আমাদের সাথে। দেখতে থাকো পুরো ভিডিওটা। হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। যখন আমি ভিডিওটা বানিয়েছিলাম তখন কিন্তু ভালোই ছিলাম, এখন কিন্তু খুব একটা ভালো নেই। সবটাই তোমরা দেখতে পাবে, বুঝতে পারবে। ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলে তোমরা সবটাই বুঝতে পারবে। ওই যে বললাম, মানুষের জীবনে বিপদ কখন আসে কেউ জানে না। সকালবেলাও জানতে পারিনি যে আমাদের জীবনে একটা বিপদ আসতে চলেছে। আজকে বড় ছেলের পরীক্ষা ছিল না, আজকে ছোটো ছেলের পরীক্ষা আছে। তো ছোটো ছেলের পরীক্ষা দিতে চলে গেছে। আসলে রুটিনটা এমনই দিয়েছে, একদিন মান্তিক পরীক্ষা, একদিন বাবানের পরীক্ষা, এইভাবে রুটিনটা দিয়েছে। আর পরীক্ষাটা না অনেক দিন ধরে হচ্ছে, আর ছুটিও দিচ্ছে অনেক দিন ধরে, 2 দিন করে করে ছুটি দিচ্ছে। তো আমার ঠিক এরকম পরীক্ষা ভালো লাগে না, বেশ হুড়ুড় করে পরীক্ষা হয়ে যাবে, কিন্তু আর কি আর করার, কিছু করার নেই। তো মানটিকে পাঠিয়ে দিয়েছিলাম, পাঠিয়ে দিয়ে কিন্তু আমি তাড়াতাড়ি করে সংসারে কাজ করছি, কারণ যাব এক জায়গাতে। ভাবছিলাম যে ভিডিওটা বানাবো না, আবার ভাবলাম যে না, একটু ভিডিও বানিয়ে নিই, অনেকদিন ভিডিও বানানো হয়নি। তো আজকে যাবো, একটু দরকার আছে। কি দরকার আছে সেটা ঠিক বলতে পারলাম না, খুবই পার্সোনাল, কিন্তু আমাদেরকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তো রান্নাবান্না সমস্ত কিছুই তো করতে হবে। এখন ভেবেছিলাম যে রান্নাবান্না সমস্ত কিছুই করে রেখে যাব, কিন্তু সেটারও সময় পাইনি। তো এখন বিছানাটা তুলে নিচ্ছি, বিছানাটা তুলে নেওয়ার পর তো বাসি ঘর ঝাঁট দেওয়া, মোছা, এগুলো তো করতেই হবে, এগুলো না করলে তো নয়, তাই না? তো বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়ার পর আমার যেমন ডেলি এক্সারসাইজ করা, এটা আমি করবই, এটা আমার জীবনের একটা পার্ট। রেগুলার যেরকম এক্সারসাইজ করি, যেদিন যেরকম এক্সারসাইজ করে থাকি। তো এক্সারসাইজ কিন্তু করা ভালো, মানে খুব সুস্থ থাকা যায়, আর খুব এনার্জেটিক লাগে সারা দিনটা। তো আমার তো বেশ ভালো লাগে। আর যেদিন আমি এক্সারসাইজ করি না সেদিন আমি এনার্জিও পাই না, আর ভালোও লাগে না। আমি কিন্তু সমস্ত ভিডিওতে বলে থাকি। আর তোমাদের যদি আমার ভিডিও একটুকু ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থাকতে পারো, সাবস্ক্রাইব করতে পারো, একটা লাইক করতে পারো, এবং একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভিডিওটা কেমন হয়েছে। তাহলে কিন্তু আমি অনেকটাই উৎসাহিত হব। যদি কোথাও খারাপ লাগে সেটাও বলো, আর যদি কোথাও ভালো লাগে সেটাও বলো। আসলে 2 বছর ধরে ব্যায়াম করছি, তো আমার না একটা অভ্যাস হয়ে গেছে। আমি ঠিক আমার জন্য আধ ঘন্টা সময় বের করে নিতেই পারি। আগে কিন্তু পারতাম না, আগে কিন্তু মনে হতো বাবা আধ ঘন্টা কী করে বের করবো, ছেলে, সংসার সব কিছু। এখন সবটাই ম্যানেজ করে নিতে পারি। আর আমার চিয়া সিডটা শেষ হয়ে গেছে, তো মিশোতে অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো আমার অর্ডারটা এসেও গেছিলো, কালকে এসে গেছিলো। সেটা আমি আর প্যাকিংটা খুলিনি, কারণ 1 চামচের মতো ছিল। তো সেটা আমি ভিজিয়ে দিয়েছিলাম রাত্রিরে। তো আমি আজকে ভাবলাম যে না, কেটে নিই, কারণ রাত্রিরে তো আমাকে আবার ভিজাতে হবে। সে রাত্রিরে না অলসতা লাগে, আবার কাটবো, আবার ভেজাবো। তো সেই জন্য এখন একদম প্যাকিংটা কেটে রেখে দিলাম। আর ওই যে প্যাকেটটা না রেখে দিলাম, ওটা না আমার ছেলেরা ফাটাতে খুব ভালোবাসে। আর আমরা কিন্তু ব্রেকফাস্টে না স্মুদি খেয়ে নিয়েছিলাম সবাই। তো স্মুদি তৈরি করছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো স্মুদি খেয়ে নেওয়ার পর সবার স্মুদি খাওয়া হয়েও গেছে। আমি স্নান করে চলে এসেছি, চলে এসে টোনার দিয়েছি, টোনার লাগিয়ে এই ছোটো পাখাটা দিয়ে টোনারটা শুকিয়ে নিচ্ছি। আসলে এখন তো পাখা চালাই না, তাহলে পাখার কাছে মুখটা দিয়ে রাখলে কিন্তু মুখটা শুকিয়ে যায়। তো আমি এখন সানস্ক্রিন অ্যাপ্লাই করছি। আসলে আমি তো বাইরে বেরোবো, তো সেই জন্য সানস্ক্রিনটা একটু বেশি করেই লাগাচ্ছি। ঘরে থাকলে এতটা সানস্ক্রিন লাগাই না, লাগাই অল্প করে। বাইরে বেরোলে একটু বেশি করে সানস্ক্রিনটা লাগিয়ে নিই। তো সানস্ক্রিনটা ভালো করে মুখে, ঘাড়ে, হাতে, মানে যেগুলো বেরিয়ে থাকবে সেই জায়গাগুলোতে ভালো করে আমি সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিলাম। শীতকাল হোক গরমকাল হোক, আমাদের কিন্তু সানস্ক্রিনটা ডেলি ব্যবহার করা কিন্তু উচিত। তারপরে লাগিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার। আজকে গেছিলাম হাজব্যান্ড আর আমি, বাচ্চাদেরকে নিয়ে যাইনি। ভগবান বাঁচিয়ে নিয়েছে, বাচ্চাদেরকে নিয়ে যায়নি, তাহলে কী যে হতো জানি না। আসলে 2-3 জায়গায় যাওয়ার কথা ছিল, তো সেই জন্যে ভাবছিলাম যে বাচ্চা মানুষ 2-3 জায়গাতে এরকম যাওয়ার আছে, ওদেরকে নিয়ে যাব। আর অনেক কিছু কাজ ছিল, এদিকে ওদিক করে যাব, ম্যানেজারের সাথে কথা বলা, একবার ব্যাংকেও গেছিলাম, তো অনেক কিছু কাজ ছিল। তো সেই জন্য ওদেরকে নিয়ে যাইনি। কিন্তু হ্যাঁ, আমি নিয়ে যাই, আমি ব্যাংকে যাই বা যেখানে যাই, আমি কিন্তু সেদেরকে সঙ্গে করে নিয়ে যাই। আজকে কী মনে হলো আমি নিয়ে গেলাম না, বা ওরা এমনিতে থাকে, আমি হয়তো দোকানে গেলাম, আমি হয়তো এদিক ওদিক গেলাম, তখন ওরা আধ ঘন্টা 1 ঘন্টার মতো থাকে। কিন্তু এখন না মানে 2-3 ঘন্টার মতো বাইরে ছিলাম। তো সেই জন্য একটুখানি টেনশানও হচ্ছিলো। আমি ফ্ল্যাটের সবাইকে বলে গেছিলাম একটু খেয়াল রেখো। আরও সবথেকে বড় কথা, পরীক্ষা আছে, একটু বাড়িতে পড়তে পারবে, তারপরে ম্যাম পড়াতে আসবে, আমি সেই জন্যই আরও নিয়ে
যায়নি। ম্যাম তো পড়াতে চলেই আসবে, তাই না? ম্যাম 1-1.5 ঘন্টার মতো পড়াবে। তারপরে আরও সব ফ্ল্যাটের লোকেরা আছে, সবাইকে বলে গেছিলাম। তো সেই জন্য আমি আর নিয়ে যাইনি, ভাগ্যিস নিয়ে যাইনি। যদি নিয়ে যেতাম কী হতো, আসলে আমাদের না একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট মতো হয়ে গেছে। আমার হাজব্যান্ডের তো পায়েতে খুব চোট লেগেছে, হাঁটতে পারছে না। আর আমারও পায়েতে একটু চোট লেগেছে। আর এই যে কত আনন্দ করে বেরিয়েছি, এই সময় কি জানতাম যে আমাদের কিছুক্ষণ পর একটা অ্যাক্সিডেন্ট হবে? সমস্ত কাজ মিটে যাওয়ার পর কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে। মানে অ্যাক্সিডেন্টটা খুব বড়ও হয়নি এবং আমাদের সমস্ত কিছু কাজ মিটেও গেছে এবং আমার ছেলেরা যায়নি। মানে আমরা কতটা বেঁচে গেছি, আমি শুধু সেটাই ভাবছি যে সত্যি ভগবান কিন্তু আছে। ভগবানকে মন দিয়ে ডাকলে কিন্তু সত্যি ভগবান কথা শোনে। জানি না, হয়তো বিশাল বড় ফাঁড়া ছিল, সেই ফাঁড়াটা হয়তো ছোটোখাটোর মধ্যে দিয়ে বেরিয়ে গেল। আর বললাম না যে রান্না করে রেখে যায়নি, তো বাড়িতে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর বুঝতেই পারছো ঠান্ডা পড়ে যাচ্ছে, তো সেই জন্য হাজব্যান্ড বলল আর ভাত খাবো না, তুমি কিছু একটা বানিয়ে নাও। ভাবছিলাম ডালিয়া করব, ওটস বানাবো, কী বানাবো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছিলাম না। রুটি আর আলু ভাজা, ওই বেগুন ভাজা রুটি করে ফেলেছি। দেখলে তো 3:45 বেজে গেছে, এখন কি আর ভাত খাওয়া যায় বলো তো? সেই জন্যে রুটি আর বেগুন ভাজা করলাম। আমরা 3 জনে খাবো রুটি বেগুন ভাজা দিয়ে, হাজব্যান্ড আমি বাবান। মানটি কিন্তু খেলো না, মানটিকে কিন্তু কলা দিয়ে রুটি খাওয়াতে হয়েছিল। ওকে না বেগুন ভাজা দিয়ে রুটি দিচ্ছিলাম, কিছুতেই খেলো না, ও কলা দিয়েই খাবে। আর এত অবেলাতে কলা কেউ দেয়? আবার ঠান্ডা পড়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, ছেলেটা খাবে না, সেই জন্য কলা দিয়ে খাইয়ে দিলাম। ভাবছিলাম দুধ জাল দেবো, আবার অনেকটা লেট হয়ে যাবে, দুধ জাল দেবো ঠান্ডা হবে। আর এই যে হাজব্যান্ডের পায়ে কিন্তু খুব চোট লেগেছে, জানি না কি হবে। খুব মানে মনটা খুব খারাপ লাগছে যে আহাগো বেচারার পাটা পুরো ফুলে গেছে। ও ছাড়া আমাদের আর কে আছে বলো তো? এই পা নিয়েই দোকান গেছে, এই পা নিয়েই সব কিছু করবে, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায় এটাই কামনা করি। ডাক্তারখানা তো যাবে সন্ধেবেলা, পরে কি হবে না হবে সবটাই তোমাদের জানাবো। তার জন্য তোমরা সাবস্ক্রাইব করে রেখো, পাশে থেকো। মনটা সত্যি খুব খারাপ। আর জল পড়ছে বলে বাবানকে বলা হয়েছিল কিছু একটা নিয়ে আয়, ও নিয়ে এসছে হাঁড়ি। এত বোকা ছেলেটা আমার, আসলে বড্ড বাচ্চা তো, বুদ্ধি নেই। তারপর একটা বাটি নিয়ে এসেছিলো। তো টাটা বন্ধুরা।